সেখানে সন্দেশখালী ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে। মমতা অভিষেক বলছেন সন্দেশখালী ঘটনা বিজেপির সাজানো, খবর যাচাই করতে সন্দেশখালীর সরেজমিনে সিএন। কি বলছেন সন্দেশখালীর মহিলারা? নারী নির্যাতনে কোনো ঘটনাই কি ঘটেনি? সবটাই কি মিথ্যে, সাজানো, নাকি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা শাসকের? একাধিক প্রশ্ন উত্তর খুঁজতে সন্দেশখালীতে আরো একবার সিএনএর প্রতিনিধি। কারণ যে অভিযোগগুলো উঠেছে, একাধিক নির্যাতিতা তারা যা অভিযোগ করেছেন, ক্যামেরার সামনে মুখ খুলেছেন, সে সবটাই কি মিথ্যে, সাজানো, নাকি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা শাসকের? এবং সত্যিটা জানার জন্য আরো একবার সন্দেশখালীর মাটিতে পৌঁছে গিয়েছে সিএনএর প্রতিনিধি। শুভেন্দুদাকে এইভাবে অস্ত্র রাখতে হতো না, সিবিআইকে দিয়ে করাতে হতো, কিন্তু প্রশাসন ঠিক থাকছে। দাদা, আজকে এই যে আপনারা শুভেন্দুদা বা আপনাদের টিমের ইনস্ট্রাকশনে এইভাবে অস্ত্র রেখে সিবিআইকে ফোন করে করাচ্ছে, যে প্রশাসন ঠিক থাকে করতে হতো? প্রশাসন ঠিক থাকে। আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, লড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো। সন্দেশখালী ভাইরাল ভিডিও নিয়ে এখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। শুধু তাই নয়, হাই টেকনোলজি মাধ্যমও গলা কণ্ঠস্বর বিকৃত করা হচ্ছে, যদিও পাল্টা দাবি করেছেন গঙ্গাধর কয়াল নিজেই। তো কিন্তু প্রশ্ন উঠছে, নারী নির্যাতনের কোনো ঘটনায় কি ঘটেনি? আজ প্রতিবাদে সন্দেশখালীর মহিলারা, এবং সবটাই কি মিথ্যে, সাজানো? তারা কি বলছেন? ইতিমধ্যেই সন্দেশখালীতে সিএনএর ক্যামেরা। আজের প্রতিবাদে সন্দেশখালীর রাস্তায় মহিলারা, মূলত ভাইরাল ভিডিও সম্পূর্ণ চক্রান্ত। মহিলাদের অভিযোগ, তৃণমূল নেতা ভয় দেখাচ্ছে। অভিযোগ তাদের দিলীপ মল্লিক আজও এলাকায় এসেছেন। মহিলারা খবর পেয়ে লাঠি ঝাঁটা নিয়ে মূলত রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের ছবিও দেখানোর চেষ্টা করবে। ইতিমধ্যে তৃণমূল নেতা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। সেই ছবি সন্দেশখালীতে আজও প্রতিবাদে এলাকার মহিলারা তারা রাস্তায় লাঠি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সরাসরি আমি চলে যাওয়ার চেষ্টা করবো সন্দেশখালী থেকে। রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, দিলীপ মল্লিক এবং তিনি এখনো এলাকায় ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করছেন এলাকার মহিলারা। সত্যিটা কি? কারণ তারা লাঠি ঝাঁটা হাতে আজও প্রতিবাদের মতো পথ আজকে তারা দাঁড়িয়ে রয়েছেন। ঠিক কি দেখছো? বিজেপির এখানকার মন্ডল সভাপতি যিনি ছিলেন, তার যে ভাইরাল হয়েছে যার সেই ভিডিও কার্যত তৃণমূলের চক্রান্ত। অভিযোগ সন্দেশখালীর এই প্রতিবাদী মুখদের। প্রথম দিন থেকেই সন্দেশখালীতে এই মহিলারা প্রতিবাদ করেছেন। শেখ শাহজাহান এবং তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলছেন গঙ্গাধরকে কার্যত তৃণমূল ফাঁসিয়েছে ষড়যন্ত্র করে, এবং এলাকায় তৃণমূল নেতা দিলীপ মল্লিক তিনি প্রবেশ করেছেন, এবং এই মহিলাদের বারংবার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন এই মহিলারা। তাই দিলীপ মল্লিক এলাকায় আসছে খবর পেয়ে, কিন্তু মহিলারা হাতে ঝাঁটা এবং লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা প্রতিবাদ মুখর হয়েছেন। আমার চিত্র সাংবাদিক গোপাল তোমাকে সেই চিত্রটি দেখাচ্ছে। দেখো, সন্দেশখালীতে সেই প্রতিবাদী মহিলারা ফের প্রতিবাদের রাস্তায় নেমেছে। প্রত্যেকের হাতে রয়েছে লাঠি এবং ঝাঁটা, কারণ তাদের অভিযোগ দিলীপ মল্লিক তৃণমূল নেতা এলাকায় ঢুকেছেন এবং এই প্রতিবাদী মহিলাদের হুমকি দিচ্ছেন। তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এখানকার যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তোমরা বারংবার বলছো হুমকি দেওয়া হচ্ছে, কেন হুমকি দেওয়া হচ্ছে? হুমকি দেওয়া হচ্ছে কারণ আমরা তো প্রথমত কোনো পার্টি নিয়ে, এখানে আমরা বিজেপি বা সিপিএম নিয়ে আমরা কোনো পার্টি নিয়ে আন্দোলনটা শুরু করিনি। আমরা আন্দোলনটা শুরু করেছিলাম আমাদের নিজেদের সুরক্ষার জন্য। তো সেক্ষেত্রে আজকের দিলীপ মল্লিক এসে ঢুকেছে। এতদিন কোথাও উধাও হয়ে গেছিল, উড়ো পাখির মতন উড়ে গেছিল। কোন দল করে? দিলীপ মল্লিক টিএমসি করে। তো দিলীপ মল্লিক টিএমসি করে। আমরা কোনো দলে ছিলাম না, আমরা শুধু মিছিল বের করেছিলাম, প্রতিবাদী মিছিল। হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে, এখন হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে
যে তোমাদের ভোটের পরে দেখে নেবো। আচ্ছা, আরেকটি বিষয়, যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা কি নিয়ে তোমরা কি বলবে? তোমরা বারংবার বলছো সেটা তৃণমূল ষড়যন্ত্র করেছে। কেন ষড়যন্ত্র করলো তৃণমূল এরকম ভাবে? কি মনে হয়? তৃণমূল ষড়যন্ত্র করেছে এই কারণে, যেহেতু আমাদের যে প্রতিবাদের যে মুখ হয়েছিল রেখাপাত্রকে আমরা সবাই মিলে দাঁড় করিয়েছি। রেখাপাত্র যেহেতু দাঁড়িয়েছে, এবার দেখতে পাচ্ছি রেখাপাত্রের প্রতিটা মিটিংয়ে এত করে লোক হচ্ছে, আমাদের কোনো মিটিংয়ে 5 জনও ওরা জোগাড় করতে পারছে না। ওদের টিএমসির মিটিংয়ে ওরা জোগাড় করতে পারছে না, সেক্ষেত্রে আমাদের মিটিংয়ে প্রচুর লোক হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ওই লোকটাকে ফাঁসানো হয়েছে, কারণ ও লোককে না ফাঁসালে ও লোক ওভাবে কথা বলার লোক না। কারণ ও লোকের সঙ্গে তো আমরা বহুত দিন ধরে ঘুরছি ফিরছি, প্রতিবারে আমাদের আন্দোলনের সঙ্গে ওই লোক ছিল, কিন্তু আজকের ও লোককে ফাঁসানো হয়েছে। আরেকটি বিষয় বলা হচ্ছে, যারা মহিলারা অভিযোগ করেছেন তাদেরকে 2000 টাকা করে দেওয়া হয়েছে, তাই অভিযোগ করেছে মহিলারা। ওটা 2000 করে টাকা, ওরা মিথ্যা কথা বলছে। আমাদের নিজেদের ইজ্জত কেন আমরা বিক্রি করবো সামান্য 2000 টাকার জন্য? এটা পুরো ওরা মিথ্যা কথা সাজাচ্ছে, এরা পুরো দিলীপ মল্লিক ফাঁসাচ্ছে এভাবে প্রত্যেকটা মেয়েকে এবং ওই ভদ্রলোককে সবাইকে ওরা ফাঁসাচ্ছে। কারণ আমরা এরকম করতেই পারি না, কারণ আমাদের ইজ্জত আগে, আমাদের টাকা আগে আমাদের ইজ্জত, তারপরে আমাদের টাকার চিন্তা যদি করতাম আমরা আজকের আন্দোলনে নামতাম না। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে যে 2000 টাকা দেওয়া হয়েছে মহিলাদের, তারা তার বিনিময়ে অভিযোগ করেছেন। কি বলবেন? ওটা টিএমসির মেয়েরাই যাবে, ওরাই ইজ্জত বিক্রি করবে। দেখো, আমরা কোনো পার্টি নিয়ে করিনি প্রথম থেকে আজও পর্যন্ত, কিন্তু ওরা যখন পার্টি নিয়ে এইসব আলোচনা করছে, এই করছে তাই করছে, কিন্তু আমরা ওই আগের পার্টি থেকে অনেক অত্যাচার অন্যায় সহ্য করেছি। আর আমরা আমাদেরকে তোমরা বারংবার বলছো যে এই ভিডিওটাই ভাইরাল হয়েছে, সেই ভিডিওটি তৃণমূলের ষড়যন্ত্র। কেন তাকে ফাঁসানো হলো? গঙ্গাধরকে ফাঁসানো হলো কেন? ওই যে রেখাপাত্র দাঁড়িয়েছে বলে হয়তো কেউ সহ্য করতে পারছে না। টিএমসি টলমলো করছে যে আমরা এবার হারবো কি যাবো কি থাকবো, এইটা ভেবে ওরা এরকম ফাঁসাচ্ছে সবাইকে। ওই ভিডিওর কি আদৌ কোনো সত্যতা আছে? ওই ভিডিওর সম্পূর্ণ সত্যতা, ওকে ইচ্ছা করে ফাঁসিয়েছে। ওই লোকটা, ওই গঙ্গাধর কয়াল, ও বিজেপি করে, ওকে ফাঁসিয়েছে। ওর মুখ থেকে এই কথাগুলো শুনতে চেয়েছে যে গঙ্গাধর তো বলেছে ওর কথা বিকৃত করা হয়েছে, মানে ওর যে আওয়াজটা বিকৃত করা হয়েছে। ওকে ফাঁসিয়েছে যে ও বিজেপি করে। এই ষড়যন্ত্র, আমরা যে আন্দোলনে নেমেছি এটা সম্পূর্ণ মিথ্যা। দিলীপ মল্লিকই চালাতে বলেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। তোমাদের আন্দোলনকে মিথ্যা বলেছে? হ্যাঁ, মিথ্যা বলে প্রচার করেছে বলে কালকের ওদের এখান থেকে মেয়েরা তুলে নিয়ে গেছে। এরম ভাবে কি মনে হয় যে অর্থাৎ গঙ্গাধর কয়ালকে এরম ভাবে যে ফাঁসানো হলো, তোমাদের কি আন্দোলনটাকে কোথাও গিয়ে দমানোর চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, দমানোর তো অবশ্যই চেষ্টা করছে, কারণ দেখতে পাচ্ছে মেয়েরা এত কিছু হচ্ছে, মেয়েরা তো দমছে না, মেয়েরা তো থামছে না। তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু আরও কিছু নোংরামি করতে পারলে তাহলে মেয়েরা থেমে যাবে, মেয়েরা পিছিয়ে যাবে। যে আজকের আমরা যার ফলে সামনে আগিয়েছি তারা এরকম করছে, মানে তাহলে আমরা পিছিয়ে যাই। ওই কারণে আমাদেরকে আটকাতে পারলেই ওদেরকে আটকাতে পারবে। ওই কারণে ওরা ইচ্ছা করে দিলীপ মল্লিক, কারণ এতদিন দিলীপ মল্লিক ছিল না, এতদিনে সব কিছু ছিল না। কারণ আজ 3 বছর ধরে, আমাদের 3 মাস ধরে আন্দোলন চলছে, 3 মাসের মধ্যে একদিনও দিলীপ মল্লিককে দেখতে পাইনি। কিন্তু এখন দেখি দিলীপ মল্লিক তৃণমূলের প্রধান ছিল আগে। হ্যাঁ, এখন সে ও খেটে গিলে টিলে ও কেটে পড়েছে, তা এখনও এসে পড়েছে। এতদিন কোথায় ছিল? এতদিন কোথায়? ওর খাওয়াটা কম হয়ে গেছে, গ্রাস কম হয়ে গেছে, এখন বেশি করে খাবে বলে ওই জন্যই এসছে। তোমরা কি এই আন্দোলনকে এবার তোমরা কি থামিয়ে দেবে, না এই আন্দোলন আরো জোরালো হবে? না, আমরা থামবো তো। আমরা ঝাঁটা নিয়েছি কেন? ঝাঁটা দিয়ে পেটাবো ওকে। সেবারে এসেছিল রাত্রেবেলা, চোর তো চুরি করে এসছে, ও তো চোরের মতন এসছে, চুরি করে খেয়ে এসেছিল, সেবারে এসেছিল চোরের মতন। ওই সমস্ত চোরকে আমরা আশ্রয় দেবো না এখানে। তোমরা লাঠি নিয়ে আজকে দাঁড়িয়েছো কেন? লাঠি নিয়ে দাঁড়িয়েছি, দিলীপ মল্লিক এসে যদি এখানে হামলা করে তো দিলীপ মল্লিককে পিটবো আমরা। গ্রামের মধ্যে ঢুকছে নাকি, গ্রামের মধ্যে ঢুকে নাকি ধমকি দিচ্ছে, তা ওই জন্য করে আমরা দাঁড়িয়ে আছি। তোমরা কি এখনো সুরক্ষিত নও? না, আমরা এখনো সুরক্ষিত নই, এখনো নই আমরা। এখনো আমরা সুরক্ষিত নেই, কারণ এখনো সুরক্ষিত থাকবে কি করে? এই সমস্ত জানোয়াররা যদি উৎপাত করে তাহলে সুরক্ষিত কিভাবে থাকবো আমরা? পুলিশ নিরাপত্তা দিচ্ছে না তোমাদের? পুলিশ নিরাপত্তা দিচ্ছে বলতে, পুলিশ মাঝখানে আমার বাড়িতে এসেছিল, যেহেতু সেবিক ছিল বলে পুলিশ এসেছিল। তো পুলিশ আসার পরে পুলিশ আমাদেরকে বলেছে যে কোনো সমস্যা হলে আমাদের কাছে জানাবে। তা এবারে বাধ্য হচ্ছে, এবার চিন্তা করছি এবারকে যেতেই হবে পুলিশের কাছে। আর দিলীপ মল্লিক যে এলাকায় এসছে, পুলিশের কাছে খবর নেই? পুলিশের কাছে তো আছে, আমরা পুলিশকে বলেও রেখেছি যে একবার হয়েছে, দ্বিতীয়বার হোক, তখন ওরা স্টাফ নেবে। কি বলছেন আপনি? ওরাই তো শেল্টারটা দিচ্ছে, রাজ্যের পুলিশরাই তো শেল্টারটা দিচ্ছে, নাহলে দিলীপ মল্লিকের সাহস হয় কি করে নষ্ট পাড়ায় ঢোকার? এই পাড়ায় ঢোকার দিলীপ মল্লিকের সাহস হয় না। দিলীপ মল্লিকের কাছে আমরা এর আগে, আন্দোলনের অনেক আগে আমরা অনেক আবেদন করেছিলাম রাস্তাঘাটের জন্য, একটাও রাস্তাঘাট কল আমাদের কমপ্লিট করেনি। আমরা এই যে রাস্তাটা
আমাদের যে রাস্তাটা দেখান দাদা, গ্রামের ক্যামেরায় দেখান, এই যে রাস্তা একেবারে রেশমি, অর্থাৎ ছবিটা উঠে আসছে রীতিমতো আজও জোর কদমে রীতিমতো প্রতিবাদী পথে রয়েছেন লাঠি ঝাঁটা হাতে সন্দেশখালীর মহিলারা। ধন্যবাদ জানাবো, সঙ্গে ছিলেন রেশমি দাস।